মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মধ্যে একদল লোক বের হয়েছে, একদল মানুষ তৈরি হয়েছে। তারা বলে কিসের নামাজ, কিসের রোজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো উসিলার মাধ্যমে আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য একদল মানুষ বের হয়েছে, তারা বলে পানির নিচে যত জলে বাতি, ওই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। মুহতারাম হাজিরিন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলার জমিনে যদি কোনো মানুষ বসবাস করতে চায় তার আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। যদি কোনো মানুষ আল্লাহর জমিনে বসবাস করিয়া আল্লাহকে না মানে, নবীকে না মানে, ওই মানুষ বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। ঠিক না ধরে বলুন। মুহতারাম হাজিরিন, আমিও মানুষ, আপনিও মানুষ, অতএব আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মানতে হবে। কিন্তু আপনি মানেন না ভালো কথা, কিন্তু সমাজের মধ্যে ফিতনা ছড়াইবেন না। যদি সমাজের মধ্যে ফিতনা ছড়ান, এই জাতি কিন্তু ঘুমিয়ে থাকবে না, এই জাতি কিন্তু আপনার কিন্তু লড়াই করবে। ঠিক কিনা জোরে বলুন। মুহতারাম হাজিরিন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ। যেই বান্দা এই ফরজ বিধানকে অস্বীকার করবে, সেই বান্দা ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক এবং মুসলমানের মধ্যে তফাৎ হলো নামাজ। মুসলমান এবং মুনাফিকের মধ্যে তফাৎ হলো কি? নামাজ। যেই বান্দা নামাজ পড়বে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো কথা নাই, সেই বান্দা ডাইরেক্ট কাফের। এটা কার মন্তব্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য। কিন্তু এই হাদিসটাকে ইমামগণ, ফুকাহাগণ এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন, না, নামাজ না পড়লে কাফের হবে না, কিন্তু নামাজ না পড়লে সে কবিরা গুনাহ করবে। আর নামাজকে যদি কোনো বান্দা অস্বীকার করে, সে আর মুসলমান থাকবে না, সে ডাইরেক্ট তার খাতাটা, তার নামটা মুসলমানের খাতা থেকে কাটিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা জাহান্নামের খাতায়, কাফেরদের খাতায় লিপিবদ্ধ করে দিবেন। মুহতারাম হাজিরিন, যেই বান্দা নামাজ পড়বে, যেই বান্দা এই বিধানকে স্বীকার করবে, সে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু, সে হবে ওমরের বন্ধু, সে হবে ওসমানের বন্ধু। আর যে বান্দা নামাজের বিধানকে অস্বীকার করবে, সে হবে ওমরের বন্ধু নয়, সে হবে আবু বকরের বন্ধু নয়, সে হবে ওমরের দুশমন, সে হবে ইসলামের দুশমন। তার বন্ধু হবে আবু জেহেল, তার বন্ধু হবে উতবা, তার বন্ধু হবে সাইবা। ঠিক কিনা জোরে বলুন। মুহতারাম হাজিরিন, খুব দুঃখের সাথে বলতে চাই, কলিজাটা ফেটে যায়। আজকে মসজিদে মাজান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিন্তু আজকে আমি কি বলি? আজকে আমি কি বলি? নামাজ রোজা লাগবে না, নামাজ রোজা ছাড়াই আমি জান্নাতে চলে যাব। ও মুসলমান, এটা আমি তোমাকে, আমি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি আল্লাহর কসম করি বলি, যেই বান্দা এই কথা বলবে যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে, আমি বলি তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যাবে। এই জন্য প্রিয় সুদী বন্ধুগণ, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, দয়া করে আপনারা নামাজ পড়েন না ভালো কথা, কিন্তু এই কথা কখনো বলবেন না নামাজ আল্লাহর ফরজ বিধান না। এই কথাও বলবেন না যে পানির নিচে যত জলে বাতি, ওই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আস্তাগফিরুল্লাহ, কত কত একটা নিমুখ হারামি কথা। যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, যে আল্লাহ তো সুন্দর করে বানাইছে, ওই আল্লাহর ব্যাপারে, ওই আল্লাহর হুকুমের ব্যাপারে কত বড় কটূক্তি কথা, এটা মুসলমান
হয়ে মানতে পারি না, ঠিক কিনা জোরে বলুন। মুহতারাম হাজিরিন, যারা বলে পানির তলে বাতি জ্বলে ওই বাতি নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আমি বলি খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যদি তোমার বক্তব্য এটা হয়, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, খাজা বাবার মুরিদ হইলে জান্নাতও লাগবে না, খাজা বাবার মুরিদ হইলে তোমার জন্য নিশ্চিত জাহান্নাম, ঠিক কিনা।